প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে আমি আলোচনা করব টাইম অ্যাডভার্বিয়ালস সম্পর্কে। বার্ষিক পরীক্ষায় তোমাদের জন্য 7 দাগে যে প্রশ্নটা আসবে সেটা কিভাবে উত্তর করবে এবং সহজে তোমরা এই টাইম অ্যাডভার্বিয়ালকে খুঁজে পেতে পারো সে সম্পর্কে আলোচনা করব। ওকে, শুরু করা যাক। টাইম অ্যাডভার্বিয়ালস কি? অর্থাৎ প্যাসেজের ভিতর যে অ্যাডভার্বগুলো থাকবে এবং কখন প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে, অর্থাৎ যে কাজটা কখন করা হয়েছে সেটা যদি খুঁজে পাও সেটাই টাইম অ্যাডভার্বিয়ালস। তারপরেও তোমাদের জন্য এখানে কয়েকটা লিস্ট করে দেওয়া আছে, লিস্টে কয়েকটা দেখানো আছে, তোমরা এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করো, তাহলে দেখবে প্যাসেজ থেকে খুব সহজেই তোমরা এই টাইম অ্যাডভার্বিয়াল খুঁজে পাচ্ছ। এবং নিউ সেন্টেন্স কিভাবে তৈরি করবে ওটা প্যাসেজ থেকেই তোমরা সেই সেন্টেন্স শুধু সাবজেক্টটা চেঞ্জ করে লিখতে পারো। যেমন এখানে লেখা আছে, দেখো, এগো। এগো মানে কি? পূর্বে। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আই ওয়েন্ট দেয়ার এগো। ইয়েস্টারডে, এটাও পাস্ট টেন্সে যাবে, হি কেম হিয়ার ইয়েস্টারডে। অর্থাৎ আগে যদি কোনো কাজ করা হয় তখন সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট ভি2 তারপরে বাকি অংশ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবে। কিন্তু তুমি মনে রাখবে যে এগো, ইয়েস্টারডে, লাস্ট উইক বা লাস্ট নাইট, লাস্ট মানডে, লাস্ট ইয়ার, লাস্ট প্লাস যদি কোনো টাইম থাকে তাহলে সেটাও অ্যাডভার্বিয়াল হবে। এভরি সানডে, নেক্সট ফ্রাইডে, লেটার, দেন, এভরিডে, টুমরো, টুডে, অলরেডি, রিসেন্টলি, সামটাইমস, রেগুলারলি, নাও, এগুলো সবই টাইম অ্যাডভার্বিয়াল। এখন এর সেন্টেন্সগুলো কিভাবে সাজাবে সেটা একটু দেখে নাও। যেমন লাস্ট উইক, এটা পাস্ট টেন্সে যাবে, হি টুক ইট লাস্ট উইক। এভরি সানডে, অর্থাৎ এটা নিয়মিত বোঝাচ্ছে, যখন নিয়মিত কোনো কিছু করা বোঝায় তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসবে, অর্থাৎ এভরি সানডে হি গোজ দেয়ার। নেক্সট ফ্রাইডে, অর্থাৎ এটা পরবর্তীতে কোনো কিছু করতে যাচ্ছে, পরবর্তীতে, অর্থাৎ হি উইল গো টু ঢাকা নেক্সট ফ্রাইডে। লেটার, আই উইল মেক এ প্ল্যান লেটার। অর্থাৎ এই সেন্টেন্সটা যখন তোমরা পাবে এই প্যাসেজের ভিতরে, লেটার ওই সেন্টেন্সটা যে টেন্সে থাকবে তোমরা ঠিক সেই টেন্সের একটা সেন্টেন্স তৈরি করবে। এরপরে দেখো, দেন, ফিনিশ ইউর টাস্ক অ্যান্ড দেন ইউ ক্যান রিল্যাক্স। এভরিডে, হি গোজ দেয়ার এভরিডে। টুমরো একটা টাইম অ্যাডভার্বিয়াল, এটা পরবর্তীতে কোনো কাজ করার জন্য আমরা লিখবো হি উইল অ্যাটেন্ড দেয়ার টুমরো, যেহেতু আগামীকাল কোনো কিছু করবে। টুডে, টুডে আই মেক ইট, অর্থাৎ আজ আমি এটা তৈরি করি বা করব। অলরেডি, হি হ্যাজ ডান ইট। অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, হি হ্যাজ ডান ইট অলরেডি, মানে ইতিমধ্যে সে এটা করেছে। রিসেন্টলি একটা টাইম অ্যাডভার্বিয়াল, রিসেন্টলি উই হ্যাভ মেড ইট। অর্থাৎ তোমরা খেয়াল রাখবে যে প্রশ্নে যে কাজটা কখন করা হয়েছে এই ওয়ার্ডটা যদি খুঁজে বের করতে পারো তাহলে সেটাই টাইম অ্যাডভার্বিয়াল। অর্থাৎ এর পরে আমি একটা প্যাসেজ তোমাদের দেখাবো কিভাবে প্যাসেজ থেকে এই টাইম অ্যাডভার্বিয়াল খুঁজবে এবং সেন্টেন্সগুলো তৈরি করবে। এরপরে দেখো, সামটাইমস, মাঝে মাঝে, হি সামটাইমস গোজ দেয়ার, সে সেখানে কখন যায়? মাঝে মাঝে যায়, অর্থাৎ কখন সময়টা যখন পাওয়া যাবে সেটাই টাইম অ্যাডভার্বিয়াল। রেগুলারলি, আই রেগুলারলি গো দেয়ার। তারপরে নাও, নাও হি ইজ রিডিং, এখন সে কি করছে? এখন সে বই পড়ছে। তোমরা খাতায় এই টাইম অ্যাডভার্বিয়ালগুলো অবশ্যই লিখে তারপরে প্র্যাকটিস করো, দেখো প্রত্যেকটা প্যাসেজ থেকে তোমরা এগুলোই খুঁজে পাচ্ছ। বা এছাড়াও যদি কোনো টাইম অ্যাডভার্বিয়াল দেখতে পারো তাহলে দেখবে যে লাস্ট মানডে বা অন সানডে এরকম কিছু লেখা থাকবে, এটা দেখেই তোমরা বুঝে নেবে যে সময়টা কখন, সেটাই আমাদের বের করতে হবে। এখন একটা প্যাসেজে দেখো প্রশ্নটা কিভাবে আসবে। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস, দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়ালস ফর ইচ। অর্থাৎ বক্সে তোমাদের টাইম অ্যাডভার্বিয়াল এবং নিউ সেন্টেন্স এভাবে বক্স আকারে লিখতে হবে। তোমাদের জন্য এই বক্সটা দেওয়া থাকবে, শুধু উত্তরগুলো, এই উত্তরগুলো তোমাদের লিখতে হবে। এখন একটা প্যাসেজ দেখো, রাকিব ভিজিটেড হিজ আঙ্কেলস হাউস অন সানডে। কখন গিয়েছিল? অন সানডে, এই একটা টাইম অ্যাডভার্বিয়াল। এভরি সামার, এখানে এভরি সামার হি এনজয়স স্পেন্ডিং টাইম দেয়ার। এখানে দেখো কখন সে এটা স্পেন্ড করতে পছন্দ করে? এভরি সামার, তাহলে এখানে এভরি সামার একটা টাইম অ্যাডভার্বিয়াল। এ ফিউ ডেজ অ্যাগো, এখানে দেখো ফিউ ডেজ অ্যাগো একটা টাইম অ্যাডভার্বিয়াল। দে ওয়েন্ট অন এ হাইকিং ট্রিপ, অর্থাৎ কখন গিয়েছিল সেটা বলছে। ইন আফটারনুন বা ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, এখানে কখন সেই সময়টা বলা আছে। দে হ্যাড এ
বারবিকিউ। দিস সামার, এখানে দিস সামার এই গ্রীষ্মে দে প্ল্যান টু গো টু দ্য বিচ, অর্থাৎ কখন যাবে সেই সময়টা এখানে বলা আছে। তাহলে তোমরা পরীক্ষায় কিভাবে লিখবে, এখান থেকে প্রথমে অন সানডে, এখানে অন সানডে লিখবে টাইম অ্যাডভার্বিয়াল, এবং নতুন সেন্টেন্সটা যেহেতু এটা পাস্টে ছিল, রাকিব ভিজিটেড হিজ আঙ্কেলস হাউস, তুমি লিখতে পারো আই ভিজিটেড দেয়ার, অথবা উই ওয়েন্ট টু পার্ক অন সানডে। যে কোনো একটা সাবজেক্ট ইউজ করে তার ভি টু ইউজ করতে পারো। এভরি সামার, এখানে এভরি সামার লেখার পরে একটা সেন্টেন্স তৈরি করবে যে এভরি সামার উই ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস, অথবা এভরি সামার আই গো দেয়ার। তারপরে এ ফিউ ডেজ অ্যাগো, এখান থেকে এ ফিউ ডেজ অ্যাগো লিখবে, লেখার পরে একটা সেন্টেন্স তৈরি করবে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তুমি এখানে পাস্ট টেন্সে তৈরি করতে পারো। আই স এ বিউটিফুল রেইনবো এ ফিউ ডেজ অ্যাগো, অর্থাৎ আগে কিছু একটা ঘটেছে এমন সেন্টেন্স তৈরি করতে হবে, সাবজেক্ট ভি টু দেয়ার। ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন দে হ্যাড এ বারবিকিউ, অর্থাৎ এটাও কিন্তু পাস্ট টেন্সে রাখছে, তোমরাও এটা পাস্টে বা প্রেজেন্টে রাখতে পারো। ইন দ্য আফটারনুন শি লাইকস টু রিড বুকস ইন দ্য আফটারনুন, সে এই পছন্দ করে কখন, বিকালবেলায়, এই সময়টা বের করাই টাইম অ্যাডভার্বিয়ালস। দিস সামার, এখানে লেখা আছে দিস সামার, তোমরা এটা প্রশ্ন থেকে এখানে লিখবে, লেখার পরে এই সেন্টেন্সটা যে টেন্সে আছে ঠিক সেই টেন্সে একটা সেন্টেন্স লিখতে পারো। দিস সামার, সরি এখানে দিস সামার দিস সামার উই উইল গো টু দ্য বিচ, অর্থাৎ এই গ্রীষ্মে আমরা কি করব সেই বিষয়টা বলছে। এখন দেখো এই পরীক্ষায় তোমাদের জন্য ঠিক 7 দাগে এরকমই একটা প্রশ্ন থাকবে, তোমরা টাইম অ্যাডভার্বিয়াল খুঁজে এইভাবে লিখলেই তোমরা 5-এ 5 পাবে। আশা করি এই ভিডিও থেকে ভালোভাবে শিখতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।